জাকের আলী অনিক বাংলাদেশের মিডল অর্ডারে এই মুহূর্তে সবচেয়ে বিশ্বস্ত মুখের একজন। এশিয়া কাপে যাচ্ছেন মোট 63 বলের প্রস্তুতি নিয়ে। পাকিস্তান সিরিজে খেলেছেন 50 বল, নেদারল্যান্ড সিরিজে ছিল 13 ডেলিভারি। এর মাঝে অবশ্য পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলেছিলেন 48 বলের ইনিংস। জাকের আলী অনেকের মতো একই অবস্থা তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারিদের। রেকর্ড বুক বলছে সবশেষ 2 সিরিজ মিলিয়ে শামীম হোসেন পাটোয়ারি খেলেছেন 28 বল, হৃদয় খেলেছেন 64 বল, আর নেদারল্যান্ড সিরিজের এক ম্যাচে নুরুল হাসান সোহান খেলেছেন 11 বল। শেখ মেহেদী হাসান পাকিস্তান সিরিজে খেলেছেন 33 বল। ডাচদের বিপক্ষে সিরিজে ব্যাটিংয়ের সুযোগটাই পাননি। টপ অর্ডারের রান পাওয়ার পাশাপাশি এজন্য অবশ্য নিজেদের দিকেও দায় নিতে হচ্ছে মিডল অর্ডারকে। সদ্য সমাপ্ত 2 সিরিজে নিজেদের পাওয়ার সুযোগটাও কাজে লাগানো হয়নি টাইগার ব্যাটারদের। সবশেষ 6 ম্যাচে শীর্ষ 4 ব্যাটারের বাইরে 50 এসেছে মোটে একটি, 30 পেরোনো ইনিংস 2টি। টপ অর্ডারের ব্যর্থতার দিনে মিডল অর্ডারের ব্যাটাররাও পারেননি নিজেদের মেলে ধরতে। কখনো জাকের, আবার কখনো সাইফুদ্দিনরা ওয়ান ম্যান আর্মি হয়ে দলের মান বাঁচানোর লড়াই চালিয়েছেন। অবশ্য বিপরীত দিকে সুযোগ পেয়েও টপ অর্ডারের মধ্যেও আছে ধারাবাহিকতার অভাব। পাকিস্তান সিরিজে লিটনের রান 17, তানজিদ তামিম পুরো সিরিজে করেছেন 1 রান। ডাচদের বিপক্ষে সিরিজে অবশ্য লিটন তামিমরা রান পেয়েছেন, বাজে সময় গিয়েছে পারভেজ ইমনের। আর এসবের ভিড়ে সুযোগ না পাওয়া মিডল অর্ডারটাই যেন এশিয়া কাপে দুশ্চিন্তার কারণ। জুবায়ের আহমেদ, এখন।